ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। ভিউয়ার্স দেখেন, লিথুনিয়ার ভিসা নিয়ে বর্তমানে আমাদের যে জটিলতা, যারা জমা দিতে চাচ্ছেন, জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা প্রসেসিং অবস্থায় আছেন, তারা কিন্তু অনেকেই বিভিন্ন প্রশ্ন করতেছেন যে কেন দেরি হচ্ছে, কী কারণে দেরি হচ্ছে। আজকের এই ভিডিওটা দেখার পরে আপনাদের ভিতরে বা আপনাদের মধ্যে আরও একটি খোলাসা নতুন কিছু তথ্য জানবেন, সবাই দেখবেন, বুঝবেন। আর যারা ভিডিওটা দেখবেন দয়া করে শেয়ার করার জন্য চেষ্টা করবেন। দেখেন কী কারণে ভিসা পাওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে। বিগত দিনগুলোতে যারা পারমিট পেয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু পারমিটগুলো চলে এসেছে, ইন্টারভিউ দিয়ে তারা পারমিট নিয়ে কিন্তু লিথুনিয়ার উদ্দেশ্যে গিয়েছে। বর্তমানে যারাই লিথুনিয়াতে গিয়েছে তারা কিন্তু অধিকাংশ লোকজনই লিথুনিয়াতে নেই। কেন ভালো বেতন পাওয়ার উপরেও কিন্তু তারা থাকতেছে না, বা সেখানে কি আদৌ কি ভালো বেতন পাচ্ছে কিনা সে বিষয় নিয়ে অনেকেরই ধোঁয়াশা বা ঘোলাসা একটি চিন্তাধারা রয়ে গেছে। তো এই ভিডিওর মধ্যে আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন লিথুনিয়াতে গিয়ে কিন্তু অনেকে থাকতে চায় না। আর তার একমাত্র কারণ হচ্ছে এখান থেকে বাংলাদেশি যে সমস্ত এজেন্সিরা আছে তারা সেখানে পাঠানোর পরে যে সমস্ত কমিটমেন্ট বা কথাবার্তা বলে তাদেরকে পাঠায়, ওই সমস্ত বেতন বা স্যালারি কিন্তু ওইখানে গিয়ে পায় না। বলে যে 800 বা 1200 ইউরো, পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে দেখা যায় যে আদৌ কোম্পানির কোনো কাজ নেই, বা কোম্পানির মালিক পক্ষও কিন্তু আসতেছে না তাকে রিসিভ করে নিয়ে যাওয়ার জন্য। তো এই সমস্ত অসুবিধা বা এই সমস্ত বাধা বের হয়ে পরবর্তী পর্যায়ে বাধ্য হয়ে কিন্তু অন্য দেশে যাওয়ার জন্য তারা উঠে পড়ে লেগে যায়। আর যে সমস্ত স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ওই একই অবস্থায় কলেজে বা ভার্সিটিতে যাওয়ার পরবর্তী পর্যায়ে অবৈধ হয়ে অন্য দেশে চলে যাওয়ার জন্য যে নজির সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতা লিথুনিয়া ভিসা পাওয়াকে কেন্দ্র করে জটিলতার সৃষ্টি রয়ে গেছে। ভিউয়ার্স, একটি ভিডিও ক্লিপের মাধ্যমে আমি আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরবো। লিথুনিয়ার যে ন্যাশনাল টিভি চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে প্রকাশিত হয়েছে। ভিডিও ক্লিপটি দেখার পরে আপনাদের তথ্যগুলো আরও পরিষ্কারভাবে ধারণা অর্জন হবে। তো চলুন আমরা ভিডিও ক্লিপটি দেখে আসি। Lietuvos valstybės institucijos per dieną sulaukė kelių šimtų užklausų, kai internete ėmė plisti kvietimai Bangladešo gyventojams atvykti dirbti į Lietuvą. Klaidingai teigiama, kad šalyje įsidarbinti užsieniečiams nėra jokių sunkumų. Dezinformacijos analizės centro vadovas sako, kad jam tai primena migrantų iš Baltarusijos krizę. Lietuvoje iš visų Europos šalių lengviausia gauti vizą. Ji priima beveik 99%. Tai prašoma viename iš skelbimų kviečiančių Bangladešo gyventojus atvykti į šalį. Kiti Facebook'o puslapiai irgi rašo, nuostabi galimybė įsidarbinti padavėjų, pardavėjų, valytojų ar imtis kitų darbų. Assalamu alaikum. Yra ir vaizdo įrašų, užsieniečiai aiškina apie algas ir kitus Lietuvos privalumus. Kai kurie tą išties daro Lietuvoje. Bet kituose, kurie pavadinti darbo vizą Lietuvoje, galima matyti Lenkijos vaizdus. Yra ir tokių, kurie nei iš tolo neprimena Lietuvos ir iš vėliavos gatvėje galima spręsti, kad iš tikro nufilmuota Kroatija. Dezinformacijos analizės centras atkreipia dėmesį ir į kitas detalės. Lietuva yra vadinama Šiaurės Amerikos dalimi ir jau tik tada pradeda kalbėti apie Vilnių. Tai ką tai galėtų indikuoti? Tai galėtų indikuoti, kad net ne čia grinakalbiai bangladešiečiai šitai daro. Neatrodo patikima, bet patikėjusių, kad Lietuva jų laukia, apstu. Jeigu jūs lygintumėm su ankstesniu mėnesiu, kada per visą mėnesį sulaukta 173 užklausos skambučių centre iš užsienio piliečių dėl galimybių įsidarbinti, tai prasidėjus spaliui tarsi jungia kažkokį tai aktyvatorių ir per pirmadienį vien buvo daugiau negu 400 paklausimų. Užimtumo tarnybos atstovas sako, kad visais įmanomais kanalais. ভিউয়ার্স, মূল বিষয় হচ্ছে যে তারা এখানে বলেছে যে সমস্ত এজেন্সিরা বাংলাদেশ থেকে লোক নিচ্ছে বা লিথুনিয়াতে পাঠাচ্ছে, তারা পরবর্তী পর্যায়ে সেখানে গিয়ে সঠিক বা আদৌ কোনো কাজ পাচ্ছে না, বা তারা সেখান থেকে অন্য দেশে চলে যাচ্ছে। এবং দেখেন, পরিষ্কার একটি কথা, লিথুনিয়ার ভিসার জন্য সবাই কিন্তু ইন্টারভিউ দিয়ে যায়। অধিকাংশ ম্যাক্সিমাম লোকজনই কিন্তু ইন্টারভিউ দিয়ে যায়। ইন্টারভিউ দেওয়ার সময় এম্বাসির তরফ থেকে বা বিএফএসের তরফ থেকে যে ধরনের কোশ্চেন করা হয় বা প্রশ্ন করা হয়, প্রত্যেকটি ইন্টারভিউতে বলা হয় যে আপনার পারমিটটি বা আপনার কোম্পানিটি আপনি কিভাবে পেয়েছেন। আমরা সবাই বলি বা এজেন্সির মাধ্যমে যে সমস্ত লোকজন আছে সবাই কিন্তু শিখিয়ে দেয়, বা আমরা যারা কর্মী হিসেবে যেতে চাচ্ছি সবাই কিন্তু ইন্টারভিউতে বলি যে আমি অনলাইনে খুঁজে পেয়েছি, বা আমার কোনো আত্মীয় স্বজন আছে বা এটা সেটা। আমরা এটা বুঝাই যে লিথুনিয়ার কোম্পানিটা আমরা নিজে নিজে খুঁজে পেয়েছি, আমরা কোনো এজেন্সির মাধ্যমে খুঁজে পেয়েছি, এই ধরনের কোনো কাজ আমরা বা এই ধরনের কোনো কথা বলি না, এই কার্যক্রম বা কথা বলি না। বিদায় কারণে পরবর্তী পর্যায়ে কী হয়, আমরা সেখানে যাওয়ার পরে
আমরা যে সমস্যার সম্মুখীন হই কোম্পানিতে যাওয়ার পরে আমরা সেখানেও থাকতেছি না বা আমরা কাজেও যুক্ত হচ্ছি না, কাজ পাচ্ছিও না। আপনারা যারাই লিথুনিয়ার উদ্দেশ্যে যাবেন, যার মাধ্যমে যাবেন, বুঝে শুনে সামনে অগ্রসর হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।